পিসিমা তুমি? বাবা বিহারী, এই আমাদের বিনোদ, বিপিনের বউ, আর আমার ছেলেবেলার সই হরিমতির মেয়ে। নমস্কার বিহারী বাবু। মা জন্মভূমি বটে, তবে স্বর্গাদপি গরীয়সী এই কথাটা কিন্তু আমি বলতে পারছি না। এখানে তোমাকে রেখে গেলে আমার অধর্মই হবে। কেন বিহারী বাবু, আপনার এরকম কেন মনে হচ্ছে? আসার সময় যা সব জঙ্গল পেরিয়ে আসতে হলো, ওরে বাবা, আবার দুপুরবেলা শিয়াল ডাকছে এটাও শুনলুম। একেবারে জলে এসে যে পড়েননি এটুকু শুধু বলতে পারি। হরিমতি, হরিমতি কোথায় রে বিনোদ? মা তো আমার স্বামী মারা যাবার পর কাশি চলে গেছেন, এখন কোথায় যে আছেন সেটাও জানাননি। পিসিমা, এই নীলানন্দপুরীতে কোনো রকমে দিনপাত করছিলাম। তুমি যে এসেছো আমার কি আনন্দই না হচ্ছে। কি গো, তোমার ছেলে পাড়া গাঁয়ে আসতে দিল? তোমার বউ নাকি খুব সুন্দরী। তোমার ছেলে তো কলকাতায় চাকরি করে। পিসিমা, রাস্তায় আপনার যা ধকল গেছে, এবার একটু বিশ্রাম করুন, নইলে আবার শরীর খারাপ করবে। কেমন আছো হে? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি গো। বাবু, আমার 2 বিঘা জমি ছিল, মহল বাবু তাও কেড়ে নিতে যাচ্ছে। আপনি তো শিক্ষিত মানুষ, যদি জমিটা সুরাহ করে দিতে পারেন আমার খুবই উপকার হয়। কি জানো তারাপদ, কথায় আছে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। দুনিয়ার এটাই নিয়ম হে, যার যত বেশি আছে সে তত বেশি চায়। আচ্ছা তারাপদ, তোমার জমির দলিল আছে? হ্যাঁ বাবু, আছে। তুমি একটা কাজ করো, তুমি জমির দলিলটা আমার কাছে নিয়ে এসো, ওটা দেখে আমি তারপর না হয় ব্যবস্থা করে দেবো। আচ্ছা বাবু, তাহলে আসি, আসছি। হ্যাঁ? আসছি তাহলে বাবু। হ্যাঁ। চুনি, আরে ও চুনি, কোথায় গেলে? এই যে, এ নাও, এই শাড়িটা পরে নাও আর খুব সুন্দর করে সাজো। তোমাকে নিয়ে আজকে আমি স্টারের থিয়েটার দেখতে যাব, সীতা। না, আজ থাক, ভালো লাগছে না, অন্যদিন যাব। তোমার কি হয়েছে বলো তো? সারাক্ষণ দেখি তুমি কিরকম অন্য মনস্ক থাকো। কি হয়েছে? শরীর খারাপ? না না, শরীর খারাপ হয়নি। মা মাসিমা ছিলেন এ বাড়ির লক্ষ্মী, ওরা চলে যাবার পর আমার বড্ড একা লাগে। তা কি মুশকিল, মা কি বেড়াতেও যেতে পারবে না? আর মা গেছে তো কি হয়েছে? তোমার আর আমার ভালোবাসার মধ্যে অন্য কেউ কেন থাকবে বলো? কি জানি, আমার ভালোবাসায় হয়তো কোনো খেদ আছে। খালি মাসিমার কথা ভাবি জানো, মা নেই বলে আমার খুব ভয় করে।
মা, বিহারি আয় বাবা, বস। হ্যাঁ গো মা, তোমার এই বিপিনের বউয়ের দেখছি অনেক গুণ। যেমন সুন্দর রান্না করতে পারে, তেমনি সুন্দর আবার ঘর পরিপাটি করে গুছিয়ে রাখে। ঘরে ঢুকে সমস্ত শ্রান্তি যেন একেবারে দূর হয়ে যায়। আবার পড়াশোনাও জানে। দীনবন্ধু, বঙ্কিমচন্দ্র এদের লেখা বইগুলো পড়ে। আহা, পড়বে না কেন? ও তো মেম সাহেবের কাছে কলকাতায় মিশনারিতে পড়াশোনা করেছে, সেলাই ফোঁড়েইও খুব শিখেছে। হরিমতি বলছিল গানও নাকি বড় চমৎকার গায়। এমন মেয়েকে তোরা অগেরাজি করলি? এই মেয়ে তো আমার ঘরের বউ হতে পারতো। তোমার কি মনে হয় মা ঠকেছি? তবে এটা তো মানবে, বিয়ে না করে ঠকাটাই ভালো। বিয়ে করে ঠকলেই মুশকিল। যাও মা, তুমি আবার খেয়ে নাও। বিহারী বাবু তো এখন অবধি আসেননি, আর একটুক্ষণ না হয় অপেক্ষা করি। একই এত খাটুনি পড়েছে তোমার, তারপরে এমন করলে দুদিন পরে তো অসুখে পড়বে। আমাদের দুঃখের শরীর মা, সহজে অসুখ করবে না। কতদিন পর ভিটে এসেছো, এখানে আর কি বা আছে বলো? আর কি বা দিয়ে তোমার সেবা করব? পাড়া গায়ে তো থাকার অভ্যেস নেই, তোমারই বরং অসুখ করতে পারে। অসুখ আমার শরীরে নয় মা, যে অসুখ আমার মনের মধ্যে বাসা বেঁধেছে তার থেকে আমি নিস্তার পেতে চাই। তোমার কি ব্যথা মা, আমায় বলো। ছেলেটা বের পর থেকেই আমার থেকে কেমন যেন দূরে সরে গেল। তাই ভাবলুম আমি ওর চোখের সামনে থেকে দূরে সরে গেলে ওর মনটা যদি আমার জন্য একটু কাঁদে। আমি বুঝতে পারছি পিসিমা, তোমার ছেলে তোমাকে খুব ভালোবাসে, আর তাই তুমি দূরে সরে এসে সেটা মেপে দেখতে চাইছো, তাই তো? রে বিনোদ, আমি আমি কিছুতেই বুঝতে পারছি না আমার কি করা উচিত। কি করলে আমার ছেলেটাকে আমি ফিরে পাবো? পিসিমা, গ্রীষ্মে যখন নদীর জল শুকিয়ে আসে, তখন মাঝি লগি ফেলে দেখে যে কোথায় কতটুকু জল আছে। ঠিক সেই রকমই তুমিও মেপে দেখতে চাইছো তোমার আর মহিমবাবুর মধ্যে ভালোবাসার গভীরতা কতখানি, তাই তো? আর পিসিমা, আমরা তো সবাই মানব জন্মতরীর মাঝি ছাড়া আর কিছুই নই। মহিন, কি কাকি? বাবা, এ সংসারে আর আমার মন টিকছে না রে। ভাবছি কালই আমি কাশি চলে যাব, কাশি গিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। আর যাবার আগে বারাসাতে গিয়ে দিদিকে একটা প্রণাম করে আসবো। বেশ তো, না হয় নায়েব কাকা তোমাকে পৌঁছে দিয়ে আসবেন। না বাবা, তার দরকার হবে না, তোরা সাবধানে থাকিস। আমি কাল ভোরেই রওনা হয়ে যাব, তুই খালি পালকির বেহারাদের একটু বলে রাখিস। আমার পাওনা ঘন্টা মিটাই দিন, আমি দেশে চলে যাব। কি বাবু, তোমার কি হয়েছে? মা কাকিমা বাড়িতে নেই, এখন তুমি চলে গেলে কি করে চলবে? না ছোট দাদা বাবু, আমি এখানে কাজ করব না। আমি ওই হাটখোলার দত্তদের বাড়িতে আমায় 10 টাকা মাইনে দেবে, ওখানেই চলে যাব। আমি এখানে থাকবো। তুমি তো আচ্ছা বেঈমান হে, হ্যাঁ?
এতদিন আমাদের বাড়িতে কাজ করলে আর এখন 2 টাকার জন্য কাজ ছেড়ে দিয়ে চলে যাবে? ছোটদাদা বাবু, কথায় আছে না যে জন জামাই ভাগনা, 3 নয় আপনার। ও তুমি যতই করো, বাড়ির কাজের লোক, জামাই আর ভাগনা, এ 3 জন কোনো দিন আপনার হবে না। এলেন আরেক গিন্নি এলেন এবারে। যাও তো মানে ফাঁস ফাঁস করো না, করো তো নখ কেটে এবারই ও বাড়ি কাজ, আর আলতা পড়ায় বেড়াও, আর ঘর সংসারের মধ্যে ঢুকে এ ফোড়ন কাটা, আর কি করো যাও। বেঈমান কোথাকার, আজ এ বাড়ির অন্ন গেল তো কাল ও বাড়িতে গিয়ে নেন্দে করো। চুপ চুপ, তো চুপ করো তো, একদম চুপ। কই গো বৌদিমণি, দেখি এসো, নখ কেটে আলতা কইরা দি। মাথা গ্রুম তো নেই, তাই আমাকে আর কেউ ডাকে না আজকাল। বাবা বিহারি, মা, এত বেলায় তুই না খেয়ে কোথায় বেরোচ্ছিস? মা, এই গ্রামের লোকগুলো বড় সহজ সরল। এদের নানা দুঃখের কথা এরা আমাকে অকপটে জানায়। আসলে এরা শহরের মানুষ বিশেষ দেখে না তো, তাই শহরের মানুষ দেখলে একটু ভরসা পায়। দেখি যদি ওদের কোনো উপকারে লাগতে পারি। তুমি আমার জন্য ভাত বেড়ে রাখো, আমি এসে ভাত খাবো। আসি। নমস্কার বাবু, আমরা নমস্কার। গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার ভাই একটা কলকাতায় জাহাজ কোম্পানিতে কাজ দেখেছে। যদি আপনি একটা দরখাস্ত লিখে দিন তাহলে আমি উপকৃত হব। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আজ সন্ধেবেলায় আমার বাড়িতে চলে এসো, আমি তোমাকে দরখাস্ত লিখে দেবো। নমস্কার বাবু। হুজুর, হুম। আপনি তো কলকাতার লোক, হুম। আমাদের গ্রামে যাবেন? হ্যাঁ, গ্রামে তো এসছি। আর কি একটা দেখাবেন বলছিলেন? তারই আড্ডা দেখবেন। তাড়ির আড্ডা? ইদি বাবা, তাড়িটা আবার কি? ওই যে আপনাদের কলকাতা শহরে হ্যাঁ। সুন্দর সুন্দর বোতলে যে রঙিন জলগুলান বিক্রি হয়, সাহেবরা খেয়ে কেমন নেশা করে, ওর কথাই বলছে। আমাদের এখানেও মাটির হাড়িতে করে সেই রস পাওয়া যায়, আচ্ছা, খারাপ কিছু নয়। একটু চেখে দেখবেন নাকি? ও, এই তাল গাছের রস নিশ্চয়। হ্যাঁ, আমি বাবা ওসবে নেই, আমি ওসব চেখে টেকে দেখতে পারবো না। তবে তোমাদের এখানে তাসের আড্ডা বসে না? ওই তাসের আড্ডায় দেখবে আমার হাতের কিরম খেল। হ্যাঁ, তা তো বসে। আমাদের এখানেও তো প্রত্যেক রোববার চণ্ডী মণ্ডপে তাসের আড্ডা বসে। তাই এই আমাদের ওখানে দর্জি পাড়াতে এরকম একটা আড্ডা বসে। বিহারী বাবু, আপনি তো ডাক্তার, আমার ঘরে একটু চলেন না বাবু? কেন? ছেলেটা রোজ সন্ধেবেলায় খুব কাঁপুনি দিয়ে জ্বর আসে। হুম। এই গ্রামে তো ডাক্তার ফাক্তার নাই, থাকার মধ্যে কেবল এই কোবরেজে মশাই, ঘরে ঘরে জ্বর জ্বালা লেগেই আছে। এই দেখো, আমি তো ডাক্তারির কোনো জিনিসপত্র সাথে নিয়ে আসিনি। বাবু গো, হুম। ছেলেটাকে অনেক কষ্ট করে 6 ক্লাস পর্যন্ত পড়িয়েছি, অভাবে আর পড়াতে পারিনি। যদি দয়া করে কলকাতার কোনো কোম্পানিতে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকার হয়। অত চিন্তা করো না গো কার্তিক দা, আমি বরং কলকাতায় ফিরে গিয়ে তোমার ছেলেকে ওই পড়ার খরচা বাবদ কিছু টাকা মাসে মাসে পাঠিয়ে দেবো। কেমন? কষ্ট করে আর ওই এন্ট্রান্স অবধি পড়াও, তারপরে না হয় কোম্পানিতে কিছু একটা চাকরি বাকরি জুটিয়ে দেওয়া যাবে। চুনি, ও চুনি, আচ্ছা আমার ওই ডাক্তারি নোটের খাতাটা দেখেছো? আরে কিছুতেই খুঁজে পাচ্ছি না। কাল কলেজ থেকে এসে আমি টেবিলের উপর রেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। কেমন দেখতে বলো তো? আরে ওই তো লাল রঙের চৌকো মতো, টেবিলের উপরই তো ছিল। দাঁড়াও, আমি নিয়ে আসছি।
খাতা। হুম, কোথায় ছিল? এ কি, এই অবস্থা কি করে হলো? আসলে না, কাল বামুন ঠাকুর চলে যাবার পর আমি না উনুন ধরাতে পারছিলাম না। বামুন ঠাকুর কোথায় পাখাটা রেখে দিয়ে গেছিল, তাই। তাই তুমি আমার ডাক্তারি নোটের খাতা দিয়ে উনুনে হাওয়া দিচ্ছিলে, এই তো? ঠিক আছে, দেখো, পাখা না পেলে তুমি কি করবে বলো? আর উনুনে তো হাওয়া দিতেই হবে, নইলে দুমুঠো জুটবে কি করে? ঠিক আছে, এই নোটের খাতা না হয় আমি আবার বানিয়ে নেবো, তুমি কোনো চিন্তা করো না, কেমন? না গো, আমার না ভীষণ ভয় করছে। আমি সংসারে অমঙ্গল দেখতে পাচ্ছি। তুমি মাকে ফিরিয়ে নিয়ে এসো। এই ভুলটি আমি কিছুতেই করছি না। দেখো, আমরা দুজনে বেশ রয়েছি, এরপর মা আসবে, কাকিমা আসবে, তারপর সারাক্ষণ তোমাকে তারা আটকে রাখবে। এটি আমি কিছুতেই হতে দেব না। মা চলে গেছে, কাকিমাও চলে গেলেন। আমার বড্ড ভয় করছে গো খুদু দিদি। এই শূন্য পুরীতে আমার থাকতে আর ভালো লাগে না। রাতে বারবার ঘুম ভেঙে যায়। কি যেন আমাকে বলে, তুই সকলকে তাড়িয়েছিস, এবার তোকেও চলে যেতে হবে বাড়ি ছেড়ে। সংসারে একা থাকার কোনো সুখ নেই গো বৌদিমণি। সৌর শাউরি দেওর ননদ সবাইকে নিয়ে থাকার যে শান্তি সে যে না করে সে জানবে কেমন করে। শুধু শুধু স্বামীর সঙ্গে থাকলে জীবনটা যেন কেমন না কি সে ঠিক আমি আমি তোরে বোঝাতে পারবো না। হ্যাঁ গো খুদু দিদি, তুমি ঠিকই বলেছ। আগে যখন মা আমাকে সংসারের কাজ শেখাতেন, তখন কোথা দিয়ে যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। কাজই যে লক্ষ্মী গো বৌদিমণি, অলস জীবনে কোনো আনন্দই নেই। জানো দিদি, আগে না তোমার ছোট দাদা বাবুর জন্য আমার মনটা খুব ছটফট করত। কাজের ফাঁক পেলে খালি ওর কথা ভাবতাম। মনে হতো কখন এই লম্বা দিন কেটে যাবে আর রাত্রির আসবে। আর এখন নিজের ঘরে ঢুকলেই কেমন যেন ক্লান্ত লাগে। আমার আর কোনো কিছু ভালো লাগে না গো। ওটা তোর মনের ভুল গো বৌদিমণি। একটা ছেলে পুলে হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, তুমি এত বাজে কথা কেন বলো তো? তুমি এখনো অনেক দিন বাঁচবে, অনেক দিন। মানুষের শরীর, এই নিয়ে কি জোর করে কিছু বলা যায়? তোর একটা বিয়ে দিতে পারলে বরং আমি নিশ্চিন্ত হই। দেখো মা, নিশ্চিন্ত হওয়ার জন্য এখনো অনেক সময় পড়ে রয়েছে। যেটা করছিলে সেটা করো।